গত পর্বে কলকাতা থেকে কোচি ফ্লাইটে আসার অভিজ্ঞতা আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই পর্বে থাকছে জাহাজ পথে বা জলপথে কোচি থেকে লাক্ষাদ্বীপ ভ্রমণের অভিজ্ঞতার একদম প্রথম পর্ব। বাকি পর্বগুলো জানতে চোখ রাখতে হবে ট্যুর প্ল্যানার ব্লগ। গুড মর্নিং ফ্রম ফোর্ট কোচি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। ফোর্ট কোচিতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এখনও কিন্তু সব দোকানগুলো খোলেনি। এখন বাজে সকাল 8:30। আর ফোর্ট কোচিতে এসে যেটা দেখা যায় সেটা হলো এখানে কিন্তু চাইনিজ ফিশিং নেটে সকালবেলা মাছ ধরছে, তো সেটা আমরা দেখতে পেলাম। কিন্তু এখন চিন্তা হচ্ছে ব্রেকফাস্টটা কোথায় করা যায়। অহনাও আছে সঙ্গে, ও বলছে ব্রেকফাস্ট করব, কিন্তু মনের মতো কোনো জায়গা পাচ্ছি না যেখানে ব্রেকফাস্ট করব। সব দোকানগুলো 10টার দিকে খোলে, আর এমনিতেই বেশ কিছু দোকান বন্ধও রয়েছে। তো দেখা যাক কোথায় ব্রেকফাস্ট করা যায়। আবার এরপর ব্রেকফাস্ট করে জাহাজে বোটিং করতে হবে, যেতে হবে লাক্ষাদ্বীপ। তো টাইমটাও একটা ম্যাটার, টাইম বেশি নেই, তাই জন্য তাড়াতাড়ি কোথাও থেকে একটা আমরা ব্রেকফাস্ট করতে চাইছি। রোড সাইড স্টল হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ব্রেকফাস্টে ঠিকঠাক মানে পেট ভরার মতন একটা উপযুক্ত কিছু না পেলে তো মুশকিল, সেটারই খোঁজ চলছে। ফোর্ট কোচিতে রোড সাইড একটা স্টল দেখে আমরা এগিয়ে চললাম ব্রেকফাস্ট করার জন্য। ইডলি, পরোটা, চানা মশলা দিয়ে দুজনে ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট করে হোটেলে এসে লাগেজ গুছিয়ে চেক আউট করে উঠে পড়লাম ক্যাবে। তো ফাইনালি গোল্ড ট্রাভেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো আমরা রোজে সিনকে বাই বাই জানিয়ে আপাতত এগিয়ে যাচ্ছি ওদের অফিসের দিকে, কারণ ওদের অফিস থেকে আমাদের বুকিং স্লিপগুলো নিতে হবে। তো ওখান থেকে নিয়ে আমরা তারপর যাব বোর্ডিং পয়েন্টে, মানে শিপের বোর্ডিং পয়েন্টে পোর্টের দিকে। কিন্তু অলরেডি আমরা লেট হয়ে গেছি, আমরা লেট রান করছি, তো ওই জন্য আমরা একটু চাপে আছি, টেনশনে আছি। এই যে হাসিটা হাসছি এর সাথে রয়েছে টেনশন, কারণ ঠিক টাইম মতো পৌঁছতে না পারলে এত দিনের প্রতীক্ষিত ট্রিপটা আমাদের মিস হয়ে যাবে। তো এখন জানি না কতক্ষণ টাইম লাগবে, আশা করছি সব ঠিক থাকবে। গাড়ি এগিয়ে চললো গোল্ড ট্রাভেলসের অফিসের দিকে। যদিও গোল্ড ট্রাভেলস থেকে প্যাকেজ বুক করলে বুকিং স্লিপ আপনারা মেল বা হোয়াটসঅ্যাপেও পাবেন, কিন্তু তাও আমরা চললাম ওনাদের অফিস ভিজিট করতে। এছাড়াও গোল্ড ট্রাভেলস থেকে রিপ্রেজেন্টেটিভ শিপের বোর্ডিং পয়েন্টে উপস্থিত থাকেন। ওনার সাথেও যে কোনো দরকারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি গোল্ড ট্রাভেলসের অফিসে। এখান থেকে কিন্তু আমরা ডকুমেন্ট রিসিভ করব। এখান থেকে রিসিপ্ট নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের শিপের দিকে। তো এখান থেকে আমরা ডকুমেন্টগুলো নিয়ে নিই আগে। চলুন ওপরে গিয়ে দেখা যাক। তো ফাইনালি আমরা এসে গেছি গোল্ড ট্রাভেলসের অফিসে। তো এখান থেকে আমরা আমাদের লাক্ষাদ্বীপ ট্যুরটা বুক করেছি, আপনারাও চাইলে বুক করতে পারেন। আর ওনারা হচ্ছেন কিন্তু গভর্নমেন্ট অথরাইজড এজেন্ট লাক্ষাদ্বীপ ট্যুর বুক করার জন্য। হ্যালো, so we have a booking for Lakshadweep tour in the name of Abhibrata Bhakta and Ahonade. तो एक बार आप बता दीजिए कि क्या क्या डॉक्यूमेंट्स चाहिए बुकिंग करने के लिए, तो ऑडियंस को ये बोल दीजिए। ये समुद्रम पैकेज में ये 5 डे 4 नाइट का पैकेज है। इसमें आपको 2 क्लास है, डायमंड और गोल्ड क्लास हो रहा है। उसको बुकिंग करने के लिए आपको सिर्फ आधार कार्ड चाहिए। तो बोर्डिंग समय के लिए आपको RT-PCR नेगेटिव सर्टिफिकेट का कॉपी चाहिए। তাহলে বুক করার জন্য ওনাদের থ্রু দিয়ে যদি বুক করেন একদম হ্যাসেল ফ্রি বুকিং, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। জাস্ট আধার কার্ডের কপিটা ওনাদের পাঠালেই হয়ে যাবে। আর এখন এই কোভিড সিচুয়েশনে কিন্তু RT-PCR নেগেটিভ রিপোর্ট লাগছে। ডাবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেটে কিন্তু শুধু হবে না, পরবর্তীকালে হয়তো গভর্নমেন্ট রুলস চেঞ্জ হতে পারে, তখন সেটা ওনারাও আপডেট করবেন ওনাদের ওয়েবসাইটে। তো ফাইনালি আমরা গোল্ড ট্রাভেলসের অফিস থেকে এখন এগিয়ে যাচ্ছি বোর্ডিং করার জন্য শিপে। তো গাড়িতে করে এখন যাব, অন অলরেডি উঠে গেছে, তো আমি যাচ্ছি। গোল্ড ট্রাভেলসের অফিস থেকে পোর্টের ডিস্টেন্স খুব বেশি নয়। আমরা ক্যাবে রওনা দিলাম পোর্টের দিকে। যাওয়ার পথে বেশ কয়েকটা ব্যাকওয়াটার পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের বোর্ডিং পয়েন্টের দিকে। এখন আমরা প্রবেশ করছি কোচি পোর্টের দিকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের বোর্ডিং পয়েন্টে। এখানে আগে সিকিউরিটি চেকিং হবে, তারপরে আমরা জাহাজে ওঠার ছাড়পত্র পাবো। কিন্তু এসে দেখছি বেশ ভালোই ভিড়, এই কারণেই বেশ কিছুটা সময় হাতে রেখেই ওনারা চেকিং টাইমটা বলেন। এখানে অনেক রকম প্রসেসিং হবে, তারপর ফাইনালি আমরা শিপে উঠতে পারবো।
আর ভিড়টা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি এখানকার স্থানীয় মানুষদের, লাক্ষাদ্বীপে যারা যাবেন থাকেন তাদের জন্য, ট্যুরিস্টরাও রয়েছেন। তো যাই হোক, আমাদের এখন ব্যাগ ট্যাগ নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, ট্রলি আনবো, এনে তারপরে আমরা ভেতরে ঢুকবো। ভেতরে কী কী প্রসেসিং হবে সেগুলো তো এখন অবধি আমরা জানি না, দেখা যাক কী কী হয়। আর একটু সময় লাগবে মনে হচ্ছে, বেশ কিছুটা সময় লাগবে, তারপরে ফাইনালি শিপকে দেখতে পাবো। এখন এক্সাইটেড, যে কোনোদিনও জাহাজে চড়িনি, কেমন হবে সেইটা নিয়েই খুব এক্সাইটেড। অফিসে চলে এসেছি আর এদিকে হচ্ছে এন্ট্রি গেট। বোর্ডিং গেট, বেসিক্যালি বোর্ডিং গেট দিয়ে আমরা এবার সমস্ত লাগেজ নিয়ে এগিয়ে যাব। তার আগের যা যা প্রসেসিং, মানে মেডিকেল ক্লিয়ারেন্স, এইগুলো সমস্ত হয়ে গেছে আমাদের, এবং গলায় আমরা একটা করে ট্যাগ পেয়ে গেছি। আচ্ছা, এই ট্যাগের দুরকম কালার দেখলাম, একটা অরেঞ্জ একটা রেড। আমার মনে হয় ক্লাসের ভিত্তিতে, মানে ট্যুরিস্টরা কোন ক্লাস বুক করেছেন তার ভিত্তিতে এই কালার স্কিমটা চলছে। আর তার সাথে আমরা লাগেজ ট্যাগ পেয়েছি, লাগেজ এখনো লাগানো হয়নি, এর মধ্যে বোর্ডিং পাস রয়েছে। এই সমস্ত নিয়ে আমরা এগিয়ে যাব। এবার ওখানে কী কী চেকিং হবে, কী হবে সেটা তো জানা নেই, সেটা সময় বলবে। দেখাবো আপনাদের। দেখি জাহাজটা কত বড় আর কেমন। এবার আমাদের যেতে হবে লাগেজ স্ক্যানিং ও সিকিউরিটি চেকিংয়ের জন্য। এর জন্য হাতে বোর্ডিং পাস ও ফটো আইডেন্টিটি কার্ড রাখতে হবে। ফাইনালি সিকিউরিটি চেকিং কমপ্লিট। সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখন সিটিং এরিয়াতে ওয়েট করার পালা। বোর্ডিং বেশ স্মুথলি হয়ে গেছে। এবার আমরা একটু বসে আছি, বাস আসবে, আবার বাসে করে যাব আমাদের যেখান থেকে জাহাজ ছাড়বে মনে হয়, যেটুকু দেখে মনে হচ্ছে। আর বেশ এয়ারপোর্টের মতনই চেকিং প্রসেস, অনেকগুলো স্টেপ পেরিয়ে তবে এতটা অবধি এসেছি। এবার ফাইনালি জাহাজ দেখার অপেক্ষা। বাস চলে এসেছে। এই বাসই আমাদের জাহাজ অবধি নিয়ে যাবে। লাগেজের জন্য আলাদা গাড়ির বন্দোবস্ত আছে। লাগেজ ভ্যানে অভিব্রত ফাইনালি আমাদের লাগেজগুলো হ্যান্ড ওভার করলো। তো ফাইনালি আমাদের লাগেজ উঠে গেছে। এবার আমাদের বাসে করে যেতে হবে, বাসে করে আমরা এগিয়ে যাবো আপাতত জাহাজের দিকে। বাসে উঠে পড়েছি এখন, এবার এখান থেকে বাসে করে যেতে হবে শিপের কাছে। আমাদের বাস ছেড়ে দিল, কিন্তু এখনো অনেক ট্যুরিস্ট ও প্যাসেঞ্জারের ভিড় রয়েছে পোর্টে। এখানে কিন্তু যাত্রী আনা নেওয়ার জন্য বেশ অনেকগুলো বাস রয়েছে এবং তাদের বেশ অনেকগুলো করে ট্রিপ হয়। শেষমেশ বহু প্রতীক্ষিত আমাদের শিপের দেখা মিলল। এরকম এত বড় 6 তলা জাহাজ আগে এত কাছ থেকে কখনো দেখিনি। সো আমরা ফাইনালি চলে এসেছি এমভি কাভারাট্টির সামনে। এই জাহাজে করেই আমরা এখন যাব লাক্ষাদ্বীপের উদ্দেশ্যে। জাহাজটা পেছনে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, খুব বড় জাহাজ। আমাদের লাগেজ চলে এসেছে আর আমরা আলাদা একটা বাসে এসেছি। তো এবার লাগেজগুলো পিক আপ করে নিতে হবে, নিয়ে ওপরে আমাদের কেবিনে। তো চলুন ওপরটা ঘুরে দেখবো, পুরো জাহাজটা আপনাদের ঘুরে দেখাবো। তো ফাইনালি আমরা জাহাজে উঠছি। নেমেছিলাম বেশ কিছুক্ষণ আগে, লাগেজ নাকি কেবিনেই চলে যাওয়ার কথা। আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম বাড়িতে সবার সাথে ভিডিও কল করতে। তো এখন আমরা আলটিমেটলি রুমের দিকে যাচ্ছি। মানে প্রথম তো ভীষণ বেশি এক্সাইটেড। চলো। 6 তলা জাহাজের 4 তলায় আমাদের কেবিন। কেবিন নাম্বার আগে থেকেই মেনশন করা আছে বোর্ডিং পাসে। শিপে পৌঁছানো মাত্রই ট্যুরিস্ট ম্যানেজার আমাদের অভ্যর্থনা জানিয়ে নির্দিষ্ট কেবিন অবধি এগিয়ে দিলেন। বাইরে কিন্তু তখন বেশ রোদের তাপ, কিন্তু দরজা খুলে ঢোকা মাত্রই পুরো শিপটা সেন্ট্রালি এয়ার কন্ডিশন। তো ফাইনালি আমরা জাহাজে ঢুকে পড়েছি। আর জাহাজের দুটো দিক থেকে কি মনে হচ্ছে, টাইটানিক ফিল আসছে তো? হ্যাঁ, কাইন্ড অফ দ্যাট। তো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের কেবিনের দিকে। আর পুরো জাহাজটাই কিন্তু এসি করা, তো ভেতরে কিন্তু গরম লাগার কোনো ব্যাপারই নেই। সো আমরা আমাদের রুমে চলে এসেছি। রুমটা দেখে নেওয়া যাক, কেবিনটা। আজকের রুম তো 4 নাইট আমরা এই রুমটাতেই কাটাবো। আর কি সুন্দর, ছোট্টর মধ্যে এত সুন্দর রুমটা বানানো, নিট অ্যান্ড ক্লিন। আর দুজনের থাকার জন্য খুব সুন্দর এরকম বাঙ্কের সিস্টেম, আলাদা আলাদা সুন্দরভাবে থাকা যাবে। আর রয়েছে একটা সুন্দর ওয়ার্ড্রোব, এখানে জিনিসপত্র রাখা যাবে। এখানে তো লেখাই আছে লাইফ জ্যাকেট প্রোভাইড করা আছে, দরকারের সময় কাজে লাগবে। আর ছোট্ট একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, ডাস্টবিনটা সুন্দর করে রাখা আছে। একটা ছোট্ট জানলাও রয়েছে, কিন্তু দুঃখের ব্যাপার কিছু দেখা যাচ্ছে না, কাঁচটা ঘষা। সে যাই হোক, আমরা রুমে কতটুকু সময় কাটাবো, সবাই তো জাহাজটা ঘুরে দেখতেই টাইম চলে যাবে। আর সুন্দর চার্জিং পয়েন্টও দেওয়া আছে, চার্জ দেওয়া যাবে। সমস্যা একটা,
একটাই, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক থাকে না বিএসএনএল ছাড়া অন্য কিছু। তো যাই হোক, সেটা একটা ব্যাপার। আর এইখানে রয়েছে টয়লেট, ঢুকেই দেখে নিয়েছি টয়লেটটা ছোটোর মধ্যে সুন্দর, একদম পরিষ্কার ঝকঝকে। বাথরুমে কিন্তু বেসিন থেকে শুরু করে ট্যাপ সবখানেই 24 ঘন্টা গরম জলের সাপ্লাই পাবেন। তো সুন্দর সিস্টেম যে আপনাদের সাথে কথা বলতে বলতেই জলের জার ওনারা দিয়ে গেলেন। সব থেকে ভালো যেটা হবে, একটা ফুল সাইজ মিটার রয়েছে, বেশিরভাগ জায়গায় থাকে না। আর আমি না পুরোটা কেমন লাগছে দেখতে পারি না নিজেকে সাজগোজ করে, তো সেইটা রয়েছে, এটার জন্য বেশ ভালো লাগছে। সকাল থেকে নিজেকে দেখতে পাইনি কেমন লাগছে, ভালো লাগছে দেখে এখন। আর ঢোকার সময়তেই ভীষণ সুন্দর করে ওনারা আমাদের গ্রিট করেছেন এবং আমাদের বলেছেন যে প্রপারলি অ্যানাউন্সমেন্টগুলো শুনতে। অ্যানাউন্সমেন্ট সমস্ত বিষয়ের জন্য অ্যানাউন্সমেন্ট করা হবে এবং সেটা শুনে আমরা যেন ফলো করে সেই অনুযায়ী চলি, এইটা ওনারা বলে দিয়েছেন। আর একটা বোধহয় ব্রিফিং হবে, ব্রিফিং সেশন, যেখানে ব্রিফ করা হবে পুরো আমাদের ট্যুরটা। অলরেডি আমরা গোল্ড ট্রাভেলসের কাছ থেকে পুরো বিষয়টা জেনে এসেছি, তাও এখানে যিনি রয়েছেন ট্যুর গাইড, উনি আমাদের ডিসক্রাইব করবেন, আমাদের না সমস্ত ট্যুরিস্টদের একসাথে। সেটাও হবে, আমরা যাব নিশ্চয়ই, একসাথে মিট হবে। সবকিছু ঠিক থাকবে এটাই আশা নিয়ে আমরা আমাদের ট্রিপটা শুরু করব। আজকে 3টের সময় ছাড়ার কথা জাহাজ, 3টে হোক 4টে হোক 5টা হোক যাই হোক, পুরো এনজয় করব ট্রিপটা। আমি এখন চলে এসেছি রেস্টুরেন্টে। এখানে কিন্তু নন ভেজ আর ভেজ দুটো আলাদা অপশন রয়েছে, অনেকটা স্পেস নিয়ে তৈরি, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পেছনে মিউজিকও বাজছে। আর এখানে কিন্তু বুফে সিস্টেমে খাওয়াটা সার্ভ করা হয়। তো আমরা আসবো খাওয়ার জন্য, আগে একটু ঘুরে দেখে নিচ্ছি। আমি এখন চলে এসেছি জাহাজের একদম ওপর ডেকে, আপার ডেকে। এখানে কিন্তু এখান থেকে ভিউটা অসাধারণ, পুরো চারদিকটা দেখা যাচ্ছে, যতটা দেখবেন পেছন দিকটা পুরোটা দেখা যাচ্ছে। এখন তো রয়েছি কোচির ব্যাক ওয়াটারে, তো এখান থেকে জাহাজ যাবে লাক্ষাদ্বীপের দিকে। সেই ভিউ কেমন হবে, সেই ভিউটা কেমন হবে সেটা আমি ডেফিনেটলি আপনাদের দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন। এখনও কিন্তু মানুষজন আসছেন, এই দেখুন ওখানে কিন্তু মানুষজন আসছেন, এখনও বাস এসছে, বাসে করে আসছে এখনও। এখন লাঞ্চ টাইম, আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্য। দেখা যাক লাঞ্চে কি কি আছে, কি কি পাওয়া যায়, কেমন খাবারের কোয়ালিটি, সেটাও আপনাদেরকে জানাবো। খুব খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে সত্যি, তাই চলুন। লাঞ্চে সব টুরিস্টরা লাইন দিয়েছেন। ভাত, 2 রকমের ডাল, মাছ, বাঁধাকপির তরকারি, ফল, স্যালাড, পাঁপড়, সব মিলিয়ে লাঞ্চে একেবারে এলাহি আয়োজন। ঠিক আছে। খাবারে তো অনেক কিছুই আছে, তো খাবার নিয়ে চলে এসেছি, টেস্টটা কেমন এখন দেখতে হবে। আর আমি একসাথে সব নিয়ে ম্যাসাকার করেছি, পুরো গেটে গেছে, আসলে এত লোক হয়ে গেছে, খাবার সবাই খেতে চাইছে একসঙ্গে, তো টাইমিংটা ঠিক হলো না। যাই হোক, অবস্থা দেখুন, এটা কিন্তু মাছ, আমি চিকেন ভেবেছিলাম, অহনা পরে জিজ্ঞেস করলো। ডাল আছে, 2 রকমের সবজি, পাঁপড় আছে, আর স্যালাড আছে। স্যালাডটা নেইনি, পরে নেব। ভেজিটেরিয়ানদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা রয়েছে, সুতরাং ননভেজ ভেজ কোনো কিছু মেশামেশির ব্যাপার নেই। লাঞ্চটা কিন্তু জমিয়ে হলো, ভেজ নন ভেজ 2 রকমেরই লাঞ্চ রয়েছে এখানে। তো সবাই তাড়াহুড়ো করছিল লাঞ্চ করার জন্য, যার জন্য কিন্তু বিশাল একটা লাইন তৈরি হয়েছিল। তো কিউ ছিল, তো এই কিউটা অ্যাভয়েড করার জন্য আপনারা কিন্তু একটু দেরি করে আসতে পারেন, নাহলে একদম শুরুর দিকে আসতে পারেন। তো লাঞ্চটা কিন্তু ভালোই হলো, বেশ ফুডের কোয়ালিটি টেস্টি ছিল, ভালোই লাগলো। আমরা তো ননভেজ খেয়েছি, মাছ ছিল, আমরা প্রথমে ভেবেছিলাম যে এটা বোধহয় চিকেন, কারণ অহনা তো চিকেন খায় না। যাই হোক, বেশ ভালোই লাগলো। ফাটাফাটিভাবে লাঞ্চ করে এলাম, কিন্তু লাঞ্চ করে এসে এবার একটু চোখটা টানছে, বিছানায় শুতে হবে। অহনার পড়েছে আপার বাঙ্কে, অহনা উঠবে কি করে, বেচারা চিন্তায় পড়েছে। তো আমি করলাম কি, এখানে যে ম্যানেজার ছিল, তো ওনাকে ফোন করলাম, ফোন করে বললাম, দাদা এখানে তো একটা ল্যাডার থাকে, কিন্তু সিঁড়িটা তো দেখতে পাচ্ছি না। তখন বললো যে আচ্ছা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আবার উনি কল ব্যাক করলেন, কল ব্যাক করে বললেন আপনার খাটের তলাটা একবার দেখুন তো, নিচের বাঙ্কের তলাটা। বাঙ্ক দেখছে, আছে ল্যাডার? হ্যাঁ একদম, ল্যাডার পাওয়া গেছে। এবার আমার নো টেনশন, আমি এবার উপরে উঠে যেতে পারবো। জাহাজে কিভাবে ল্যাডার ফিট করা হয়, অহনা এখন সেটার চেষ্টায়। আমার নিচে, অহনার ওপরে। এই রে, পড়ে যাবে না তো আবার? ঘুম ঘুম পাচ্ছিল বটে, কিন্তু হঠাৎ মনে হলো জাহাজটা নড়ে উঠল আর ঘড়িতে চোখ গেল।
ব্যাস আমরা দৌড় লাগালাম জাহাজের ডেকে। কিন্তু এসে দেখলাম আমাদের আন্দাজ খুব ভুলও নয়। জাহাজ ছাড়েনি বটে, কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, মানে হাতে আরো কিছু সময় রয়েছে। এই ফাঁকে জাহাজটা ঘুরে নেওয়া যাক। জাহাজের একদম সামনে আছে রিক্রিয়েশন রুম, চাইলে টিভিও দেখতে পারেন এখানে বসে। এই রুমের উইন্ডো থেকে জাহাজের একদম সামনেটা দেখা যায়। জাহাজের সামনের দিকে রয়েছে সুইমিং পুল, যদিও এই কোভিড সিচুয়েশনে সুইমিং পুল বন্ধ আছে। ইতিমধ্যেই দেখলাম ভাইপিন নামের একটা জাহাজ আমাদের জাহাজের আশেপাশে ঘুরছে। জাহাজে একটা হসপিটালও রয়েছে, যে কোনো মেডিকেল এমার্জেন্সির জন্য। থার্ড ডেকে আছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। যে কোনো কিছু জানার থাকলে এখানে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। জাহাজের আশেপাশে আরও একটি স্পিডবোট এসে হাজির। রুমের দিকে পা বাড়িয়েছি, অমনি মনে হলো এই বুঝি জাহাজ চলা শুরু করলো। ব্যাস অমনি এক ছোট ডেকের দিকে। সামনে যে জাহাজটা দেখতে পাচ্ছেন, এই জাহাজটার নাম ভাইপিন। এই জাহাজটা বেসিক্যালি আমাদের যে জাহাজ কাভারাত্তি, একে টেনে সাইড থেকে মাঝের দিকে নিয়ে আসছে। তো জাহাজটা এবার ছাড়বে, ছাড়ার আগে কত রকম প্রসিডিওর, সত্যি দেখে অবাক লাগছে। এরকম এত কিছু হয় জানতামই না। ভাইপিন ও স্পিডবোট এখন খুব ব্যস্ত। এত বড় জাহাজ ছাড়ার আগে এদের ব্যস্ততা তুঙ্গে। একটা জাহাজ ছাড়ার পেছনে কত রকম টেকনিক থাকে, সেটা এখানে না দেখলে বোঝা যায় না। অসাধারণ জাস্ট। জাহাজটা এবার 180 ডিগ্রি ঘুরে সমুদ্রের দিকে তার যাত্রা শুরু করলো। তো এখন সময় 3টে, আর পাক্কা 3টেতেই কিন্তু জাহাজ ছেড়ে দিল। তো আমরা এবার এগিয়ে যাচ্ছি কোথায়? হ্যাপি জার্নি বলছে আমাদের। তো আমরা এবার এগিয়ে যাচ্ছি লাক্ষাদ্বীপের উদ্দেশ্যে। কিন্তু টাটা করে চলে গেল আমাদের। আমরাও আস্তে আস্তে করে কোচি ফোর্ট ছেড়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ডেস্টিনেশন লাক্ষাদ্বীপ। ব্যাকওয়াটার এখন সমুদ্রের সাথে মিশেছে, আর জাহাজও ব্যাকওয়াটার থেকে বেরিয়ে সমুদ্রে প্রবেশ করলো। সাথে সাথেই বড় বড় ঢেউ জানান দিল আমরা ফাইনালি আরব সাগরের বুকে ভেসে বেড়াচ্ছি। এখন এগিয়ে চলেছি লাক্ষাদ্বীপের উদ্দেশ্যে। বিকেল 4টে নাগাদ টি ব্রেকের অ্যানাউন্সমেন্ট হলো। বিকেল 4টে, আর এখন হচ্ছে টি ব্রেক, টি টাইম অ্যানাউন্সমেন্ট হয়েছে। চা তা মানে বিস্কিট আছে সাথে, চা বা কফি আর বিস্কিট। আর যেহেতু এখন জাহাজ চলছে, আমরা রীতিমতো নড়ছি আমি, তো একদম নতুন এক্সপিরিয়েন্স। এখন টি ব্রেক, আর অহনার অবস্থা পুরো টাইট। জাহাজ চলছে আর অহনার মাথা নড়ছে। আমার কোনো অসুবিধা হচ্ছে না আপাতত। আমরা দুজনেই কফি নিয়েছি, কফির সঙ্গে বিস্কিট রয়েছে। এরপর এই রিক্রিয়েশন রুমে পুরো ট্যুরটা ব্রিফিং এর জন্য সমস্ত ট্যুরিস্টদের ডাক পড়লো। আমি ঘুরে এলাম রিক্রিয়েশন সেন্টার থেকে। ওখানে এই 3 দিনের ট্যুরে কী কী হবে না হবে সমস্ত কিছু ডিটেলসে ব্রিফ করা হলো। যে ট্যুরিস্ট ম্যানেজার রয়েছেন উনি কিন্তু সমস্ত ডিটেলে বললেন যে কীভাবে হবে, কোন সময় কোথায় যেতে হবে, এভরিথিং। তো খুব ভালো লাগলো শুনে। যাই হোক, ওখান থেকে এখন ফিরে এসেছি। এবার একদম আপার ডেকে যাব। আপার ডেকে ওখানে কিন্তু এখন কিছু নাচ গান হবে। লোকাল ট্রুপ রয়েছে, কিছু আইল্যান্ডের কিছু লোকাল মানুষজন রয়েছেন যারা আমাদের সামনে নাচ গান করে দেখাবেন। তো ওখানে আমরা যাব। চলুন একবার ঘুরে আসা যাক ওখান থেকে।
ওপরে স্থানীয় মানুষরা পারফর্ম করছেন আর জাহাজ এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে আরব সাগরের বুক চিরে। আমরা বিকেলে নাচ গান দেখে এখন রুমে চলে এসেছি। রুমে একটু শুয়েছিলাম, কখনো একটু আনইজি ফিল করছে, কারণ রোলিং হচ্ছে তো, জাহাজের রোলিং হওয়ার জন্য একটু আনইজি ফিল করছে, আর গাটা একটু গোলোচ্ছে। অহনা ওমেজ খাচ্ছে আর বমির ওষুধ খাচ্ছে ওদিকে। কি কেমন ফিল হচ্ছে এখন? ভালো লাগছে না, মাথা ঘুরছে, গা গোলাচ্ছে। তো জাহাজে করে এলে আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন, আপনারা কিন্তু বমির ওষুধ একটু বেশি করে সঙ্গে নিয়ে আসবেন। যদিও এখানে হসপিটাল রয়েছে, সি সিকনেস হয়, এটা ন্যাচারাল ব্যাপার, এটা কোনো মানে চিন্তা হওয়ার বেশি কারণ নেই। এটা বমির ওষুধ একটা খেলেই মোটামুটি কন্ট্রোলে চলে আসে। তো এখানে হসপিটাল রয়েছে, সেখান থেকে ওষুধ পাবেন, তাছাড়া আপনারা সঙ্গে করেও নিয়ে আসবেন। ওই রাত 8টা নাগাদ ডিনারের অ্যানাউন্সমেন্ট হলো। দুপুরের ভিড় এড়াতে এখন আরো সিস্টেমেটিক ওয়েতে ফ্লোর অনুযায়ী আলাদা আলাদা টাইমে ট্যুরিস্টদের ডিনারের ডাক পড়বে। ডিনার করতে চলে এসেছি। ডিনারে কিন্তু অনেক খাবার রয়েছে। তো আজকে ডিনারে চিকেন রয়েছে। আজকে শুধু না, প্রত্যেক দিনই চিকেন রয়েছে। অহনার কিন্তু সমস্যা হয়ে গেল, অহনা তো ফিশ খায়, তো ও কিন্তু কটা দিন ওকে ভেজি খেতে হবে রাতে। দিনের বেলা কী হবে জানি না। আজকে ওর শরীরটা ভালো না, তাই জন্য খুব একটা খেতে চাইছে না, তাই হোক অল্প কিছু খাচ্ছে। তো আমি অনেক কিছু খাবার নিয়ে বসেছি। স্যুপ রয়েছে, চিকেন আছে, ডাল আছে 2 রকমের, স্যালাড, আর এদিকে গোলাপ জামুন। আর অহনা নিয়েছে একটা বেগুনের কি সঙ্গে তরমুজ নিয়েছে। কি গো, কেমন লাগছে? ওর আসলে ওই সি সিকনেস হচ্ছে, যার জন্য শরীরটা ভালো নেই, খেতে ইচ্ছে করছে না। বেচারা মুখটা দেখে কষ্ট হচ্ছে। এবারও কিন্তু ননভেজ ভেজ আলাদা ব্যবস্থা এবং আয়োজনে কোনো অংশে কমতি নেই। ভেজেও সব আইটেমই ছিল, শুধু চিকেনের বদলে ছিল ভেজ কারি। তো ডিনার হয়ে গেছে। ডিনারে কিন্তু চিকেনটা যে দিয়েছিল দারুণ বানিয়েছিল। চিকেনটা বেশ ভালো করে খেয়েছি, আর সঙ্গে স্যুপ ছিল, স্যুপটাও ভালো খেয়েছি। কিন্তু গোলাপ জামুনটা অতটা ভালো ছিল না। মানে আমরা তো দেখুন কলকাতার মানুষ, মিষ্টি খেয়ে খেয়ে একটা মানে পশ্চিমবঙ্গের মিষ্টি আর বাইরের মিষ্টি একটা তো তফাৎ থাকবেই। যাই হোক, গোলাপ জামুনটা অতটা ভালো করেনি, নরম ছিল না, একটু শক্ত শক্ত ছিল। আফটারঅল ভালোই এক্সপিরিয়েন্স। আজকে প্রথমবার আমরা জাহাজে চাপলাম, জাহাজে রাত কাটাবো আজকে সারা রাত জাহাজ চলবে, কালকে সকালে পৌঁছবে লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। আগামীকাল দেখা হচ্ছে কাভারাত্তিতে। গুড নাইট, গুড মর্নিং। তো লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এবার এগিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা বোটে চড়ে পড়েছি, আর এখন বোট নিয়ে যাবে আমাদেরকে কাভারাত্তি। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি কাভারাত্তিতে। লাক্ষাদ্বীপ আসবো ফাইনালি আমরা লাক্ষাদ্বীপে, এবং আমরা আজকে আছি কাভারাত্তিতে। দেখো দেখে পড়ে যাও না জলে। এবার যাচ্ছি স্নরকেল করতে। তো এখন কিন্তু স্নরকেল করতে এসেছি। এক্ষুনি আবার হয়ে গেছে, আমি করছি। এক্ষুনি আবার টুক করে ডুবে যাবে। টাটা। জলে এতক্ষণ দাপাদাপি করে প্রচন্ড খিদে পেয়েছে। আমি সব রকম আইটেম যা যা আমি খাই মোটামুটি
নিয়ে নিয়েছি, চিকেনটা খাই না তাই নিয়ে সব নিয়েছি। লেবু আর দুটো লঙ্কা নিয়েছি, মানে আমার ফেভারিট কাঁচা লঙ্কা আমি দেখতে পেয়েছি। লাক্ষাদ্বীপে স্কুটি রাইড, এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স। উনিশশো সালে এই স্পার্ম হুইলটা পাওয়া যায়। এটা 10 মিটার লম্বা। তো ফাইনালি আবার লাইফ জ্যাকেট পরে ফেলেছি আর আমাদের জাহাজও এসে হাজির। তো এবার আমরা জাহাজে উঠতে যাব। ওই দূরে দেখা যাচ্ছে জাহাজ, ওইখানে। সো ফাইনালি কাভারাত্তিকে বিদায় জানাতে হচ্ছে। আবার পরে কখনো হয়তো দেখা হবে কাভারাত্তির সঙ্গে। আপাতত আজকের জন্য কাভারাত্তিকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বোটের দিকে। আমি অহনা, আমি অভিব্রত, আর আমরা হলাম ট্যুর প্ল্যানার ব্লগ। আমাদের তো ট্যুর প্ল্যানার ব্লগ হিসাবেই আপনারা চেনেন। নতুন নতুন জায়গার সন্ধান পেতে ট্যুর প্ল্যানার ব্লগ দেখতে কিন্তু ভুলবেন না একদম। আর আমরাও নতুন নতুন জায়গায় ঘুরতে যাব, আর তার সাথে আপনাদেরও নিয়ে যাব নতুন নতুন জায়গায়। তাহলে নতুন জায়গার সন্ধান পেতে অবশ্যই চোখ রাখতে হবে ট্যুর প্ল্যানার ব্লগে। ব্লগে। আর যদি আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কি করবেন, লাইক কমেন্ট করে দেবেন। আর সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে নতুন কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।